বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে অনেক খুশি মনে ভিডিওটা শুরু করেছি। আজকে আমি অনেক বেশি খুশি। কেন খুশি সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। গত 15 থেকে 20 দিন আমাদের বাসায় গ্যাসের চুলায় কোনো আগুন জ্বলছে না, কারণ পুরো এলাকাতে গ্যাস বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা গ্যাস এসেছে, মানে চুলা জ্বলছে। এটা দেখে তো আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল। আজকে ইলেকট্রিক চুলাটা তুলে ফেলবো, আর যখন প্রয়োজন হবে তখন শুধুমাত্র নামাবো। তবে এখন ফুল গ্যাস চলে এসেছে, চুলা আলহামদুলিল্লাহ ফুল চলছে, যার কারণে মনটা খুব বেশি ভালো। কারণ বাচ্চাদের ঘর সবসময় রান্নাবান্নার উপরে থাকতে হয়, আর শীতের কাল যেহেতু এখন তো প্রচুর গরম পানির প্রয়োজন হয়। সব কিছু মিলিয়ে আমি এতদিন খুব ঝামেলায় ছিলাম। মনটা ভীষণ খারাপ ছিল যে এমন একটা শীতের সময় বারবার ইলেকট্রিক চুলা জ্বালিয়ে তারপর গরম পানি করা, চা বানানো, সেটা অনেক বেশি ঝামেলার হয়ে যেত। তো এখন যেহেতু গ্যাসের চুলা জ্বলছে, এখন আর কোনো ঝামেলা নেই। তো আজকে সকালে নাস্তার কোনো ঝামেলা ছিল না, এ কারণে আমি আমার কিচেনটাকে একটু পরিপাটি করে নিচ্ছি। কিচেনের চুলাটাকে সবার প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরাতে কিছু করেছি আর অন ক্যামেরাতে কিছু করেছি। তারপর এখন একটু তেলের জারগুলো রিফিল করে নিয়েছি। একটা অয়েল জারে আমি সয়াবিন তেল রেখেছি, আরেকটাতে সরিষার তেল রেখেছি। এই সরিষার তেলটা একদম খাঁটি, এটা আমাদের দোকানে বিক্রি করা হয়। আমি যেহেতু ডায়েটের জন্য সরিষার তেল ব্যবহার করি বা খাই, এ কারণে অল্প অল্প সরিষার তেল আমার প্রতিদিনই প্রয়োজন হয়। তাই ছোট্ট একটা 1/2 লিটারের বোতল নিয়ে এসেছি, এটাই আমার বেশ কিছুদিন চলে যায়। চুলার আশপাশ সব ভালো করে মুছে নিয়েছি। এখন অয়েল জারের পাশে একটা টিস্যু হোল্ডার রেখে দিয়েছি, এটা আমার অনেক উপকারে আসে প্রতিদিন রান্না বান্নার পরে। এখন আমি ইলেকট্রিক চুলাটা ভালো করে মুছে তুলে রাখবো। মোটামুটি 15 থেকে 20 দিন এটার উপরে ভালোই দখল পড়েছে। গতকালকে তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে যে এই ইলেকট্রিক চুলাটার বেশি দিন টিকবে না, কারণ এগুলো তো সবসময় ব্যবহার করার জন্য না, এটা শুধুমাত্র মাঝে মাঝের জন্য। তবে আমি যেভাবে শুরু করেছিলাম প্রতিদিন ব্যবহার করা, এটা আসলে একদমই ঠিক না। তারপর বড় বড় ভাতের পাতিল, সেই সাথে বড় বড় পানি সেদ্ধ করার পাতিল যখন বসাতাম, আমার মনটা খুব খারাপ থাকতো কখন এই ইলেকট্রিক চুলাটা ফেটে যায়। কারণ ভাতের পাতিল যদিও ছোট থাকে, তবে পানির পাতিল তো অনেক বড় থাকে। আমি যেহেতু পানি ফুটিয়ে খাই, আর এর মধ্যেই সব ফুটানো হতো, যার কারণে একটু বাজে অবস্থা ছিল। তো এখন আমি ইলেকট্রিক চুলাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপর তুলে রেখেছি। যেই বক্সটাতে করে কেনা হয়েছে ইলেকট্রিক চুলার যে বক্সটা, সেটাতেই তুলে রেখে দিয়েছি। এখন আমি কিচেনটাকে এই সাইডটাকে একটু পরিষ্কার করে নেব। যেহেতু 15 থেকে 20 দিন এখানে রান্না করা হয়েছে, যদিও আমি আলতোভাবে সব ভালো করে পরিষ্কার করে রেখেছি, তবে আজকে একটু মাজনি দিয়ে মেজে ঘষে তারপর পরিষ্কার করে নেব। রান্নাঘরে আমার এতটুকুই শুধু জায়গা আছে শুধুমাত্র পরিষ্কার করে নেওয়ার জন্য, আর প্রত্যেকটা জায়গা কিন্তু একদমই ছোট, আর সাজানোর জন্য শুধুমাত্র এতটুকু জায়গাই আছে। তো এই জায়গাটাতে যেহেতু এতদিন রান্না বান্না করেছি, একদমই পরিষ্কার করা হয়নি, সেই সাথে কোনো কিছু দিয়ে অর্গানাইজও করা হয়নি। তো আজকে যেহেতু চুলাটা সরিয়ে নিয়েছি, আজকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন একদম চকচকে করে নিয়েছি। এখন হচ্ছে এই জায়গাতে আমি অনেক সুন্দর করে অর্গানাইজ করব। প্রত্যেকটা জিনিসই আমার বাসায় ছিল, তবে এই জায়গায় ওই জায়গায় সাজানো ছিল। তবে আজকে এগুলো সব অন্য জায়গা থেকে তুলে এনে এখন কিচেনের এই কর্নারটাকে অর্গানাইজ করে নেব। মাটির হাঁড়িগুলো দিয়ে আমি ডাইনিং টেবিল সাজিয়েছিলাম, তবে আজকে আর ডাইনিং টেবিলে রাখবো না। আজকে আমার এই যে কিচেন কর্নার সেলফটা সুন্দর করে সাজাবো। প্রথমে একটা বেতের ঝুড়ি দিয়ে দিয়েছি, তারপর একটা ছোট্ট লবণদানি দিয়েছি। যদিও এটাতে লবণ রাখা হয় না, তারপরেও আমি সাজিয়ে রাখি এটাকে। আর সুন্দর একটা মাটির ঘটি বলে হয়তোবা, এটা রেখেছি। এটা রাখার পর তো দেখতে ভীষণ ভালো লাগছে।
তারপর একটা আর্টিফিশিয়াল গাছ রাখছি, খুবই সুন্দর এই গাছটা। তো এটা রাখার পর তো এই জায়গার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ক্যামেরাতে সেরকম ফুটিয়ে তুলতে পারিনি, তবে বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর। ভিডিওর চেয়ে বাস্তব আসলেই কিন্তু অনেক সুন্দর। এই যে ঝুড়িটা সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি, এখন একটা রিয়েল প্ল্যান্ট না রাখলেই আর হয় না। তো সুন্দর একটা ছোট্ট মিনি তাকে আমি হচ্ছে একটা রিয়েল প্ল্যান্ট রাখবো। আর রিয়েল প্ল্যান্ট মানেই হচ্ছে আমার বাসায় মানি প্ল্যান্ট। তো একটা ছোট্ট মানি প্ল্যান্টের জার দিয়ে দিয়েছি, এখন তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে আমার সকালে খুশির কারণটা হচ্ছে এই গ্যাসের চুলা জ্বালিয়ে আমি এখন আমার জন্য একটু সকালের পানীয় তৈরি করব। গতকালকে আপনাদের সাথে বলেছিলাম কিভাবে পানীয়টা তৈরি করি আর সকালে খালি পেটে খাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পরিমাণ মতো 1 মগ পানি দিয়ে দিয়েছি, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর দিয়েছি গোটা জিরা, মেথি, সেই সাথে কালো জিরা, এগুলো দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি ছেঁকে নেব। দেখতে পেয়েছেন যখন ভালো করে বলক চলে এসেছে, বেশ কিছুটা সময় আমি এই পানীয়টাকে ফুটিয়ে নিয়েছি। আর কালারটা যখন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আমি ছাঁকনি দিয়ে একটা গ্লাসে ছেঁকে নিচ্ছি। তারপর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে তারপর এই পানীয়টা একটু ঠান্ডা হলে খেয়ে নেব। এভাবে করে প্রতিদিন সকালে 1 গ্লাস, সেই সাথে প্রতিদিন রাতে 1 গ্লাস খেয়ে দেখবেন পেটের চর্বি আর থাকবেই না, খুব সুন্দরভাবে গলে যাবে। আর এটা আপনি একদম 15 দিনেই ফলাফল পাবেন। আমি কিন্তু অনেক ভালো ফল পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। এখন রোদে বসে রোদ পোহাবো আর এই পানীয়টা খাবো, তারপর আমি সংসারের কাজকর্ম শুরু করব। আজকে খুবই রিল্যাক্সে আমি আমার সংসারের কাজ করছি, কারণ আজকে দুপুরে দাওয়াত আছে। এ কারণে দুপুরে রান্নার ঝামেলা নেই। আর আমার কাছে মনে হয় একটা সংসারে যদি দুপুরে রান্নার ঝামেলা না থাকে, তাহলে ওই সংসারে আর কোনো কাজই থাকে না। আজকে যেহেতু আমার দুপুরে রান্না নেই, তাই ভাবলাম আমি আমার বেডরুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। আপনাদের সাথে অল্প একটু শেয়ার করেছি বেডটা গুছিয়ে, তবে অফ ক্যামেরায় পুরো বেডরুমটা একদম ডিপ ক্লিন করেছি। আমার যে আলমারিটা আছে, আলমারিটা ডিপ ক্লিন করেছি, তারপর আমার ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করেছি। সেগুলো আসলে শেয়ার করব বলেও আর করতে পারিনি ভিডিও করার আলসেমিতে। তবে আমার কাজের আপা আসার আগে আমি সব ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর কাজের আপা এসে ঘরটা মুছে যাওয়ার পর এতটাই ফ্রেশ লাগছিল, সেটা আর বলার মতো না। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আমি আমার বেডরুমটাকে আজকে একটু পরিপাটি করতে পেরেছি। বেডটাকে ভালো করে ঝেড়ে তারপর বালিশগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন কম্বলটাকে রেখে দিচ্ছি। আর আজকে দুপুরে দাওয়াত আছে আমার খালা শাশুড়ির বাসায়, তো সেখানে যাব কিছুক্ষণ পরে। আর এখন আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। আমার মেয়ের পরীক্ষা আগামীকাল, ইংলিশ পরীক্ষা। তো এর মাঝখানে আবার 3 দিন বন্ধ পড়েছে। খালু সাহেব ফোন দিয়ে যখন দাওয়াত দিয়েছে, এটা আসলে আর না করার মতো না। তো তারপরেও চেষ্টা করেছি পরীক্ষার কথা বলে না করতে, কিন্তু খালু অনেক বেশি জোর করছিল, খালাম্মাও জোর করছিল, যার কারণে সবার সম্মানার্থে যাওয়া হচ্ছে এই আর কি। আজকে সকালে আমি যেহেতু ডায়েটে আছি, আজকে সকালে কিন্তু আমি কোনো নাস্তাই আর করিনি। শুধুমাত্র যে পানীয়টা খেতে দেখেছেন, এটা খাওয়ার পর আমি দুপুরে একবারেই ওখানে গিয়ে লাঞ্চ করব। যা যা খাওয়ার পেট ভর্তি করে খাবো, যেহেতু দাওয়াত আছে। তারপর আর সারাদিন কিছু খাবো না, রাতেও না, একবারে পরের দিন সকালে অথবা দুপুরে খাওয়া খাবো ইনশাল্লাহ। তো এভাবে করেই আমি একটু মেনটেন করার চেষ্টা করছি। আজকে দুপুরে কি কি পরে যাব সেগুলো নামিয়ে নিয়েছি। এই তো একটু পর রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাব। আপনাদের ভাইয়া দোকান থেকে এসে রেডি হওয়ার পর আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো এখানে আমার 2টা ছোট্ট পরি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। আমরা এখন অটোর জন্য অপেক্ষা করছি। আমরা এতটাই দূরত্বে আছি, শুধুমাত্র জনপ্রতি 10 টাকা ভাড়া, তাহলে বুঝতে পারছেন খুব কাছাকাছি থাকি। তো এখন একটু অটোর জন্য অপেক্ষা করছি। আমি, আমার হাজবেন্ড, 2 পরি আর আমার শ্বশুর, আমরা 5 জন যাব আমার শাশুড়িকে বাসায় রেখে। গতকালকে আমাদের পাশের বাসায় চুরি হয়েছে, যার কারণে আজকে আর বাসাটা খালি রেখে যাব না। আমরা আসার পর মাকে পাঠাবো, যেহেতু মার বোনের বাড়ি, মা একটু দেরি করে গেলেও কোনো সমস্যা নেই।
তো এখানে আমরা সবাই রেডি হয়ে নিচে এতক্ষণ অপেক্ষা করেছি, প্রায় 10 থেকে 20 মিনিটের মতো। একটা অটো পাচ্ছি না, যেহেতু একদম ভর দুপুর। তো অটো পাওয়ার পর আমরা কিন্তু এখন অটোতে উঠে পড়েছি। আর এখন কিন্তু আমি আমার ছোট্ট পরীদের সাথে একটু ভিডিও তুলে রেখেছি, কারণ এই ভিডিওগুলো ভবিষ্যতে আমার মেয়েরা যখন দেখবে তারা খুব অবাক হবে যে আমরা এত ছোট ছিলাম। যেমনটা আমি অবাক হই আমার ছোট্ট 2 পরীকে দেখে, যে ওরা কতটা ছোট ছিল, মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বাচ্চার স্কুলের সামনে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর আপনাদের ভাইয়ার পাশে আমার শ্বশুর বসে আছে। আমার শ্বশুরের যেহেতু পায়ে সমস্যা, হাঁটতে পারে না লাঠি ছাড়া, তাই লাঠি দিয়েই সব জায়গায় যাতায়াত করে। যেতে যেতে আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে, তবে আশা রাখবো বরাবরের মতো আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো অনেক ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। বিদায়, আল্লাহ হাফেজ।